শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো দেখো সকালবেলায় মেঘটা অতটা পরিষ্কারও না, আর আমার মোটামুটি কাজ টাজ হয়ে গেছে। কাজ টাজ করে স্নানটা করে নিয়েছি, কারণ কালকে পূজা আছে, ওই জন্য আজকে সংযম করতে হবে বলে আমি স্নানটা করে নিলাম। স্নানটা না করে আজকে আমি চাটা কিছু খেতে পারবো না। তো স্নানটা করে এসে দেখো চা আর মুড়ি খেয়ে নেব। আর তোমরা জানোই আমি একটু মুড়ি বাদাম খেতে একটু বেশি ভালোবাসি। আর এই দেখো মাকেও দিয়েছি, মাও খাচ্ছে। আর মা খাচ্ছে আর বলছে তোমার সব কিছুতে ভিডিও করা। আর এই দেখো এখানে দেখো পাখিটা বাসি দুধ ছিল দিয়ে রেখে দিয়েছি, ওটা ধুতে হবে বলে পাখিটা খাচ্ছে। সবারই খিদে পায়, দেখো কিভাবে খাচ্ছে, দেখো খাওয়াটা। কি রান্না হবে মা? দেখো আলুর হাতাহাতি হবে, পটল দিয়ে আর তো ঢাড় ভেন্ডি ভাজা, দেখো চাল কুমড়ো, বাবা কত তরকারি, ডাটা ডাটা এদিকে, আর ভাত ফুটে গেছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আমি। ওপর থেকে পেঁয়াজ নিয়ে যেতে বললো। কি বলো তো, আমাদের সব রকমভাবে থাকতে হয় বা সব রকমভাবে কথা বলতে হয়। তো পেঁয়াজটা পরে নিয়ে যাব, আগে একটা কাজ আছে। তো চলো যাই। খুব ঠান্ডা লেগেছে জানো, তাই এই দেখো বৃষ্টি পড়ছে। আর এই যে এই কঞ্চিগুলো নেব, দিয়ে এইগুলোতে দেব। আর একটা আছে নিয়ে আসি, এগুলোতে দিয়ে জামা কাপড়গুলো মেলবো, না হলে আর শুকোবে না। এই দেখো নিচে কলের পাটটা, এই দিকটাতে ঘর হয়েছে আর এই দিকটা পড়ে আছে এখনো, এই দিকটাতে আবার হবে। এরকম ভাবে এই দিক দিয়ে আর দেখায়, এই দিক দিয়ে এইভাবে দেব, দিয়ে জামা কাপড়গুলো মেলবো। না হলে রোজ রোজ বৃষ্টি পড়ছে, ওগুলো ওপরেই ছিল জানো তো, তোমাদের দাদাভাই নামিয়েছিল। তো উপর থেকে আমাদের বাড়িটা দেখায় তোমাদের, দেখো এই যে রাস্তা। এই যে জামা কাপড়গুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে আবার উপরে মেলে দেবো। এই যে দেখো আমি ভিডিও করছি আর এদিকে সবাই কিন্তু কাজগুলো করে যাচ্ছে। তো আমি যখন ভিডিও করছিলাম উপরে জামা কাপড় মেলছিলাম, তখন তোমাদের দাদাভাই দেখলাম, দেখে আসলো। তারপরে এসে আবার গরুর খাবার করতে লাগলো। আর এদিকে মা দেখো কত যত্ন, তোমার ছেলের জন্য জল বসালো। আর আমি সমস্ত কিছু আবার করে রেখে এসে দেখো আজকে তো বললাম খেতে পাবো না, তো একবার ভাত খেতে পাবো। কাল বিপত্তারিণী পূজা আছে, আজকে সংযম করতে হচ্ছে। তো লেবু দিয়ে পান্তা ভাত, দেখে কিন্তু মনে হচ্ছে পান্তায় ভাত, কিন্তু এটা গরম ভাত, এক্ষুনি ফ্যানে ভাতে আমি বানালাম। তো পান্তা ভাত খেতে ভালোবাসি বলে টানে টানে বেরিয়ে গেছে। আর কতটা গরম দেখো ভাতটা। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলায় তো দেখলে তোমরা মুড়ি আর বাদাম ভাজা খেয়েছিলাম। আর একটু চা খেয়েছিলাম বলতে তোমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি ভালো করে ভাতটাকে মেখে নিয়ে, তো কী সুন্দর লাগবে খেতে জানো। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, খেতে সত্যি ভালো লাগবে। তো আমি দেখো খেতে যাচ্ছি এখন। আর মার কথা বলবো, মা ছেলে জল বসানো দেখে বললাম তো মা সত্যি খুব খেয়াল করে সব কিছুতে, দেখলো আমি কিছু না কিছু করছি তো করছে। তো মা যখন জানতে পেরেছে যে ভিডিও করলে এরকম কিছু একটা হয়, তো তখন মা বলছে ঠিক আছে তুমি করো। আসলে কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না যদি একটু এক্সট্রা কোথাও থেকে টাকা আসে, তো মনে হয় যেন ভালোভাবে জীবনযাপনটা শুরু হবে। তো ওই জন্য আমিও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। আর ভাতটা তো কি বলবো, খাচ্ছি, খেতে কিন্তু খুব ভালো লাগছে। কখন যে এক নিমেষের মধ্যে শেষ করে দেবো ভাতটা সেটাও বুঝতে পারছি না। তো আমি এমনভাবে খাচ্ছি কিন্তু
তো আমি ভুলে গেছি যে সামনে আমার ফোনটা রাখা আছে। তো তোমাদের তো আবার আমি নিজেই বলি যে আমি অত দেখানোর মতো কিছু করি না, যেভাবে যখন থাকি সেভাবেই করি। তো কথাটা একটু বলো তো, মার সাথে একটু চেঞ্জ করে কথাটা বলতে হয়, কারণ মা একটু তোমাদের সাথে যেরকম বলছে এখন আর কি ওইভাবে অতটা কথা বললে না মা অত ঘুরিয়ে পেঁচিয়ে বুঝতে পারে না। তাই সকল সময় আমরা সাধারণত যেভাবে চলতি ভাষায় কথা বলি তো মার সাথে সেভাবেই কথা বলি, আর বাকি সময় এইভাবেই কথা বলি। আসবি 7টার সময় আসলে হয়ে যাবে বিজনেস। আর দেখো কথা বলতে বলতে আমার ভাতটাও প্রায় শেষের দিকে। কারা তো মেয়ে কখন পড়া আছে সকালে জিজ্ঞাসা করছে, অবশ্য ঘরের ভিতরে পড়ছে, আমি যেখানে খাচ্ছি তার ভিতরের দিকে পড়ছে। আর এদিকে দেখো খাওয়া শেষ করে বিকেলবেলা তোমাদের দাদা ভাই বললো যে কিছু করতে হবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে, খেতে ইচ্ছে যখন করছে চপ ভাজি। বলো তো আমি না ওখানে সবটা মোটামুটি পারি, কিন্তু বলো তো এই মানে তেলের ছাড়াটা ঠিকঠাক মানে দিতে পারি না, ওই জন্য একটু ছাড়া বেড়া হয়। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো, আমি বললাম যে কিছু খেতে ইচ্ছা করছে, তো বললো চপ করো। আমি বললাম যে এভাবে কীভাবে চপ করবো, তো বলছে যে আলু গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে করো, ভালো লাগবে। তো তোমার দাদা একটা দেখিয়ে দিয়েছে আর আমি করেছি, তো সত্যিই খুব ভালো হয়েছে। তো তোমরা যদি খেতে চাও তো বানাতে পারো, মেঘলার দিনে খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, আর কত ভালো লাগছে দেখতে। দেখো এগুলো তো আমি অতটা ভালো করতে পারি না, তাই এতটা ভালো হয়েছে, আর খেতে না খুব মচমচে হয়েছে। আর এইভাবে আমি করি না,